হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাতে চলেছি ইডলি। কিন্তু মজার বিষয় হলো ইডলির চাল না আছে আমার বাড়িতে, আর না আছে বিউলির ডাল, কোনো কিছুই নেই। তবুও আজকে চললাম ইডলি বানাতে। খেতে ইচ্ছে করছে, কি আর করব, মন তো মানছে না যে বাড়িতে নেই। তাই ভাবলাম বাড়িতে থাকা উপকরণ দিয়েই ইডলিটা বানানো যাক, দেখি না কেমন হয় খেতে। তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক। ইডলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে সুজি। যে কোনো কাপ কিংবা বাটি মেপেই উপকরণগুলো নিয়ে নেবেন। যতটা পরিমাণে সুজি তার অর্ধেক নিচ্ছি এখানে আমি টক দই। টক দইটা ঘরে পাতা ছিল, আপনারা চাইলে দোকানের কেনাও নিতে পারেন। এবার যতটা টক দই নিয়েছি ততটা পরিমাণে নিয়েছি জল। একসাথে এটাকে আমি মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, 1 কাপ তাই টক দই আর 1 কাপ জল দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টের জন্য রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এটা কিন্তু বানানো খুবই ইজি আর খুবই সিম্পল, যে কেউ চাইলে বানাতে পারবে। আর খেতে একদম পারফেক্ট দোকানের মতো হয় আর দারুণ সুস্বাদু হয়। চলুন ওটা রেস্টে থাক, ততক্ষণে সাম্বারটা রেডি করি। এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, কেটে এটাকে দিয়ে দিয়েছি কুকারের মধ্যে, 1 টুকরো আদা আর 2টে কাঁচা লঙ্কা। চলুন এটাকে এবার জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। ততক্ষণ ইডলি স্ট্যান্ডটা আমি রেডি করে নেব। ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব, যাতে ইডলিগুলো খুব সহজে বেরিয়ে আসে মোল্ড থেকে, কোনোভাবে আটকে না থাকে। আপনাদের কাছে যদি এই ইডলি স্ট্যান্ডটা না থাকে তাহলে আপনারা ছোট ছোট স্টিলের বাটিও নিতে পারেন। স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নেবেন। এরপর এটা আমি সাইডে সরিয়ে ব্যাটারটা আবারও রেডি করে নেব। এবার যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওর মধ্যে অল্প একটু জল দেবো, কারণ এটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর সুজিটা ফুলে উঠেছে। অল্প একটু জল দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম এখানে আমি লবণ। একসাথে মিশিয়ে নিয়েছি। ইডলির জন্য ব্যাটারের থিকনেসটা ঠিক এরমই হবে। এবার চলুন, ব্যাটার আমার রেডি। সবশেষে মেশাতে হবে ইনো। এখানে আমি 10 টাকা দামের ইনোর প্যাকেটের অর্ধেক দিয়েছি, মানে হাফ টেবিল চামচ পরিমাণে। আপনাদের বাড়িতে ইনো না থাকলে হাফ টেবিল চামচ পরিমাণে দিতে হবে বেকিং সোডা। সোডা বা ইনো মেশানোর পরে কিন্তু এটা রেস্টে রাখা যাবে না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মোল্ডের মধ্যে ভরে নিতে হবে। এরপর এটাকে স্টিমে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ইডলি স্ট্যান্ডে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে ব্যাটার কিন্তু খুব বেশি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা ফুলে ডবল হয়ে যায়। এখানে মোট আমার 2 কাপ সুজি থেকে ইডলি হবে এখানে 16 থেকে 18টা। তো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে স্টিমে বসানো যাক। যদি বাটি নেন তাহলে বাটির মধ্যে এইভাবে ভরে অল্প একটু জল বসিয়ে দেবেন আগে থেকে কড়াইতে গরম হওয়ার জন্য। এরপরে বাটিগুলো সাজিয়ে দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দেবেন। তবে খেয়াল রাখতে হবে জল যেন কোনো রকম বাটির মধ্যে না ঢুকে যায়, জল যেন বাটির নিচে থাকে, ওপরে না উঠে যায়। ওইদিকে ওটা হতে থাক, ততক্ষণ সাম্বারটা রেডি করে নেব। এখানে সেদ্ধ করা টমেটো আর যেই সেদ্ধ করা পেঁয়াজটা আছে ওটাকে ছেঁকে আমি মিক্সির জারের মধ্যে ভরে একটা পেস্ট রেডি করে নেব। সাম্বার কিন্তু অনেক রকমের বানানো যায়, ডাল আর সবজি দিয়েও বানানো যায়, আবার টমেটো দিয়েও বানানো যায়। তো ডাল আর সবজি এই সময় বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই ভাবলাম টমেটো দিয়েই বানিয়ে ফেলি, এটাও খেতে কিন্তু খুবই সুন্দর হয়। ব্যাস, পেস্টটা আমার রেডি। এবার চলুন, গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি ফোড়নে অল্প একটু রসুন কুচি। এখানে কিন্তু বাড়িতে যদি থাকে কারি পাতা তাহলে অবশ্যই ব্যবহার করবেন। আমার বাড়িতে ছিল না কারি পাতা এই সময়, তাই জন্য এখানে স্কিপ করে গেছি। এবার অল্প একটু দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। এরপর যেই টমেটো সেদ্ধ করা জলটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন এটা ফুটে আসবে এরপর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটোটা। একসাথে একটু ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু 3 থেকে 4 মিনিটে রেডি হয়ে যায়। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, কয়েক ফোঁটা লেবুর রস, কারণ সাউথ ইন্ডিয়ানের রান্নাগুলো কিন্তু হালকা টকটক ভাব থাকে। আর এখানে বাড়িতে যেহেতু সাম্বার মশলা ছিল না তাই দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ছোলার ছাতু। সাম্বারটা একটু ঘন হবে। এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস, সাম্বার আমার রেডি। এবার চলুন কোকোনাট চাটনিটা রেডি করে নিই। ইডলি খেতে গেলে সাম্বার আর কোকোনাট চাটনি দুটোই কিন্তু চাই। তাই সাম্বার হবে, কোকোনাট চাটনি হবে না, সেটা কি করে হয় বলুন তো। চলুন, নারকোল কোরানো ছিল আগে থেকে ফ্রিজের মধ্যে, ওটাই দিয়ে দিয়েছি মিক্সচারের জারের মধ্যে।
আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো পরিমাণে এখানে দিয়েছি তেঁতুল, আর দিয়েছি ভাজা ছোলা। আপনারা চাইলে ছোলার ডালকেও হালকা কড়াইতে ভেজে নিয়ে দিতে পারেন। স্বাদ মতো দিয়েছি লবণ, একটুখানি চিনি আর জল দিয়ে এটাকে একটা পেস্ট রেডি করে নেব। এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার নারকেলের চাটনিতে যেটা সবশেষে একটা তড়কা লাগাতে হয়, ওই তড়কাটা আমি পরে দেবো, কারণ সেদিকে আমার হয়ে গেছে ইডলিটা, তো ওটা আমি একটু চেক করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুললাম, গ্যাসের আঁচ লোতে রেখেই 15 মিনিট রেখেছিলাম। এবার চলুন একটা ছুরি কিংবা টুথপিন দিয়ে এটাকে চেক করে নিতে হবে। এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে বের করে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিতে হবে, হালকা গরম অবস্থাতে এটাকে মোল্ড থেকে বের করে নিতে হবে। মানে ইডলি কিন্তু হালকা গরমই খেতে ভালো লাগে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেও আবার ভালো লাগে না। একটা চামচের পেছন দিয়ে এইভাবে সাইডটাতে হালকা একটু তুলে নিলেই কিন্তু খুব সহজেই ইডলি স্ট্যান্ড থেকে বেরিয়ে আসবে। দেখুন কোনোভাবে কিন্তু আটকে যায়নি, আর একদম সফট আর স্পঞ্জি হয়েছে ইডলিগুলো। কত জালি দেখুন, জালি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়, মানে চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই সুজি দিয়ে যে এত সুন্দর একটা ইডলি বানানো যায়, সেটা আপনারা যখন বাড়িতে বানাবেন তখন বিশ্বাস হবে। সবগুলো আমি একইভাবে মোল্ড থেকে বের করে নেব। এবার চলুন নারকেলের চাটনিতে তড়কাটা লাগিয়ে দিই। এখানে আমি 1 চামচ সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়েছি একটু কালো সর্ষে। ব্যাস, তড়কাটা আমার রেডি হয়ে গেছে। ঢেলে দিলাম কোকোনাট চাটনির ওপরে। আপনারা চাইলে এখানে কারি পাতাও দিতে পারেন। সাউথ ইন্ডিয়ানের যে কোনো খাবারে কিন্তু কারি পাতা মাস্ট। কারি পাতাটা বাড়িতে ছিল না তাই দিলাম না, আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। এবার চলুন একটা প্লেটে সাজিয়ে নিই। তো বন্ধুরা, আজকের সিম্পল আর ইজি যে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবেন। চলুন, টাটা, বাই বাই।